হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আমি রিমা, আমি চলেছি তোমাদের সাথে নিউ অ্যানাদার ব্লগ নিয়ে। আজকে সকালটা শুরু করলাম অনেক দেরিতেই, কারণ অনেক কাপড় কাচা ছিল, সেগুলো কাচলাম। আর বাইরে ওয়েদারটা একদমই ভালো না, তবুও কাপড় কাচলাম, কারণ অনেক কাপড় জমে গেছে ওর জন্য। যাই হোক, কাপড় কেচে ধুয়ে জল হালকা ঝরেছে, তারপরে বৃষ্টিটা আবার নেমে গেছে, আমি ঘরে তুলে রেখেছি। আর এখন স্নান টান করে চলে এসেছি তোমাদের সাথে গুড মর্নিং জানাতে। আর আজকে গুড মর্নিংটা একটু দেরিতেই জানালাম। যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। আর চলো, কন্টিনিউ ব্লগটা দেখতে থেকো, সাথে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। হ্যালো গাইজ, আবারও চলেছি তোমাদের সাথে গল্প করতে। চা খাওয়া হয়ে গেছে, আর এখন ভাবলাম যেহেতু কোনো কাজ নেই, তাই তোমাদের সাথে একটু আড্ডা দেওয়া যাক। আর জানালাতে বসে বসে বাইরের দৃশ্যটা দেখছি, অনেক সুন্দর লাগছে। আর গান মনে পড়ে যাচ্ছে। কি গান বলো তো? রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। যাই হোক, গানের গলা একদমই ভালো না, তবুও 2 লাইন করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? আর আজকে তোমাদের দিনটা কেমন কাটছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আর আজকে আমার বর বাড়িতে নেই, তাই রান্নাবান্নাও নেই, তাই সেরকম কাজ নেই। সকালটা একটু ব্যস্ত ছিলাম, তারপরে এখন পুরো দিনটাই ফাঁকা। কালকে আমার বর মাছের ঝোল ভাত রান্না করেছিল, তা অনেকটা পরিমাণে মাছ থেকে গেছে। আর আজকে শুধু ভাত রান্না করব, তাহলেই হয়ে যাবে। আর আমার বর যেহেতু বাড়িতে নেই, সেহেতু তো ছুটির দিন। প্রত্যেকেরই আমার মনে হয় যে হাজব্যান্ড বাড়িতে না থাকলে বউদের একটু ছুটি পাওয়া যায়, তাই না? আর আমার বর বাড়িতে না থাকলে আমার শুধু কাপড় কাচার চিন্তা, ঘর গুছানোর চিন্তা, এগুলোই। ও বাড়িতে থাকলে ঘর গুছাতেও পারি না, আর কাপড় কাচতেও পারি না, কারণ রান্না করবো না কাপড় কাচবো, এইভাবে আর হয় না। তাই ভাবি যে কবে আমি রান্নার থেকে মুক্তি পাবো, আর সেই দিনকে আমি কাপড় কাচবো। যাই হোক, আজকে কাপড় টাপড় কেচে আজকে সারাটা দিন ছুটি আমার। চলো, আর কি করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। সত্যি দেখো, চারিদিক সবুজ আর সবুজ আর সবুজ। আমাদের দেশ সত্যি ধনধান্যে পুষ্পে ভরা, চারিদিকে সবুজ আর সবুজ। খুব ভালো লাগে আমার এই দিকটা দেখতে। আমি যখনই জানালাতে বসে থাকি, আমি তখনই এই দিকটা দেখি আর তাকিয়ে থাকি। চারিদিক সবুজ দেখতে আমার খুব ভালো লাগে। আমার চোখ যেন চারিদিকে আটকে যায়, এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে। আমি আগে ছোটবেলায় ভাবতাম এত সুন্দর জায়গা, যদি একটু যেতে পারতাম খুব ভালো হতো। কিন্তু এখন বুঝি যে না, আমরাই সেই জায়গাতে বাস করি। একটু সুন্দরভাবে দেখলে কিন্তু আমাদের চারিদিকটা সুন্দরই লাগবে, তাই না? তাই চলো, তোমাদের ওখানে কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে বলো। আর আমাদের এদিকে আজকে ওয়েদারটা একটু রিমিঝিমি ওয়েদার, হালকা বৃষ্টি হালকা রোদ, এইরকম ওয়েদার। খুব ভালো লাগছে ওয়েদারটা। আর তোমরা কে কোথা থেকে বলছো অবশ্যই কমেন্ট করে বলো। আজকে আমি সারাদিন বসে, তাই এইটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি দিনটা শুয়ে বসে কাটিয়ে দেবো, তাই ভাবলাম চলো তোমাদের সাথেই গল্প করি। তাই বারবার চলে আসছি তোমাদের সাথে গল্প করতে। যেহেতু কোনো কাজ নেই, কি করব, কাজটাও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যে এই কাজটা করছি। আর কাজ থাকলে তখন আবার ফোন ধরার কথা ভুলে যায়, জানো তো, যে কাজটা কতক্ষণে শেষ করব। ভাবছি একটা ক্যামেরাম্যান রাখবো আমার সাথে, কেমন হয় বলো তো? যাই হোক, তোমাদের সাথে একটু মজা করলাম, ঠিক আছে? আমি একটু মজা করতে ভালোবাসি, একটু হাসতে ভালোবাসি, একটু সাজুগুজু করতে ভালোবাসি। তোমরা কে কি ভালোবাসো একটু কমেন্ট করো। আর আজকে চলো, বেশিক্ষণ আর গল্প করবো না, অনেক বড় হয়ে যাবে, তখন আর গল্প শুনতে ভালো লাগবে না। আজকে আবার পরে যদি কিছু করি তোমাদের সাথে শেয়ার করব। আজকে এইটুকুই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আমার বকবকানিগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো। চলো, আজকে এখানেই শেষ করলাম ব্লগটা। আর এই পাগলের বকবকানি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও। চলো, টাটা, লাভ ইউ অল।